শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্ব বিচার পেল তিলোত্তমা। আমরা এবিএফ অ্যানিমেশন টিমের পক্ষ থেকে তিলোত্তমার মতো ঘটে চলা এই ধরনের সকল নির্মমতার তীব্র প্রতিবাদ জানাই। এই ভিডিওটি আমাদের তিলোত্তমার প্রতি শ্রদ্ধাঞ্জলি, তাই এই ভিডিওটি মনিটাইজেশন অফ করে বাণিজ্যিক উদ্দেশ্যহীনভাবে প্রকাশ করা হলো। এই পর্বটির দ্বারা কারোর কোনো ব্যক্তিগত মতাদর্শের সংঘাত ঘটলে অপরাধ ক্ষমা করবেন। আমরা আমাদের মতো করে প্রতিবাদে সামিল হলাম। তিলোত্তমা, তুমি একা নও, অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস। সবাই সাবধান, ভূতেদের মহারাজ সিংহাসনে বিরাজমান হচ্ছেন। ধোঁয়ায় সিংহাসন ভরে গেল। ধোঁয়া কেটে যেতেই সিংহাসনে উপনীত হলেন মহারাজ খগেন। নরকঙ্কাল, কি হয়েছে? এত কোলাহল কিসের? এত কোলাহল কোথা থেকে আসছে? মহারাজ, আমি এক্ষুনি দেখছি। কি হলো নরকঙ্কাল? এত কোলাহল কিসের? এই আওয়াজ কোথা থেকে আসছে? কিছুই তো বুঝতে পারছি না মহারাজ, কিছুই তো দেখা যাচ্ছে না। শ্মশানে তো সবই ঠিকই আছে, কিন্তু এই কোলাহল কোথা থেকে আসছে সেটা তো বুঝতে পারছি না। দূরভণ্ডিও কিছু দেখাচ্ছে না। কিছু শুনতে পাচ্ছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পারছি। সেটাই তো খোঁজার চেষ্টা করছি। এই প্রতিবাদের ঝড় কোথা থেকে আসছে? কারা বিচার চাইছে? কিসের বিচার চাইছে? মহারাজ, এই প্রতিবাদের আওয়াজ ভূত সমাজের নয়, এই প্রতিবাদের আওয়াজ মানব সমাজ থেকে আসছে। কিন্তু সেই আওয়াজের তীব্রতা এতটাই জোরালো যে সেই আওয়াজ এখানে এসেও পৌঁছচ্ছে। মানব সমাজে এমন কি ঘটলো যার প্রতিবাদের আওয়াজ এই ভূত সমাজ পর্যন্ত আসছে? ডাকাত ভূত, বাঙাল ভূত, তোমরা এখনই যাও, গিয়ে খবর নিয়ে এসো দেখি মানব সমাজে এমন কি ঘটছে যার প্রতিবাদের আওয়াজ এই পর্যন্ত আসছে। আমরা এক্ষুনি যাইতাছি মহারাজ। ওকে মহারাজ, আমরা এক্ষুনি দেখে আসছি। তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। খাইছে মহারাজ, সাংঘাতিক ঘটনা ঘটছে মানব সমাজে, আর তার জেরেই মানব সমাজের সকলে শিরদাঁড়া একেবারে সোজা করে বিচারের লগে এক হয়ে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপাইয়া পড়ছে। আরে কি হয়েছে সেটা তো বলবে। কয়েকদিন আগে মানব সমাজের এক হসপিটালে ডিউটিরত এক ডাক্তার বোনকে নির্মমভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে। মহারাজ, প্রমাণ লোপাটেরও নাকি চেষ্টা হয়েছে। মানব সমাজে আর নতুনটি কি বলছেন কি? মানব সমাজে আমার একটা মেয়ে আছে মহারাজ। আমার আবার বুলটির কথা মনে পড়ে গেল। যদিও এখানে আসার পর ভূত নিয়ম মেনে আমি তাকে প্রায় ভুলেই গিয়েছি, তাও মানব সমাজে যদি এসব চলতে থাকে তাহলে ওকে রক্ষা করার কেউ নেই মহারাজ, কেউ নেই। তুমি চুপ করো ডাকাত। নরকঙ্কাল, আগে মহারাজ, দেখো তো যার বিচারের জন্য সারা পৃথিবী জুড়ে প্রতিবাদের আওয়াজ উঠছে, সেই আওয়াজ এই অবধিও আসছে। সেই মহিষী ভূত আত্মা এখন ভূত সমাজের ঠিক কোন পর্যায়ে আছে? এখনই তাকে আমন্ত্রণ জানাও। কিন্তু মহারাজ, সেই মহিষী নারীর যেহেতু অপঘাতে মৃত্যু হয়েছে, তাই তার ভূত আত্মা অভিশপ্ত। এই ভূত সমাজে তার ঠাঁই হওয়ার কথা না। সে এখনো অভিশপ্ত লোকেই আটকে রয়েছে, তাই তাকে এখানে উপস্থিত করানো আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, আমি নিজেই যাচ্ছি ওই অভিশপ্ত লোকে। সেখানে গিয়েই দেখা করে আসছি তার সাথে।
না, আজ তো কোনো পুজো পার্বণ নয়, অথবা কোনো বড় উৎসবের দিনও নয়, তবে এত মানুষজন এত রাত্রে রাস্তায় কেন? তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কি বলছো ওরা চেঁচিয়ে? তার মানে এই মিছিলেরই আওয়াজ গগন ভেদ করে পৌঁছে যাচ্ছে ভূতলোকে। না, আমাকে এক্ষুনি পৌঁছতে হবে সেই অভিশপ্ত জায়গাতে, যেখানে ওই মহিষী আত্মা এখনো বন্দী। মহারাজ খগেন যখন সেই অভিশপ্ত হাসপাতালের সামনে এসে পৌঁছলেন, সেই হাসপাতালের প্রাঙ্গণে বসে অনেকে মোমবাতি জ্বালিয়ে নীরব প্রতিবাদ করছে, আর তাদের সামনে রাখা ওই নির্যাতিতার ছবি। সব কিছু দেখে শুনে ভারাক্রান্ত মন নিয়ে খগেন প্রবেশ করল সেই স্থানে, যেখান থেকে উদ্ধার হয়েছিল নির্যাতিতার ক্ষত বিক্ষত দেহ। আমার মনে হচ্ছে যেহেতু নির্যাতিতার অস্বাভাবিক মৃত্যু, তাই সে এখানেই কোথাও অভিশপ্ত বন্দী হয়ে রয়েছে। একবার ডেকে দেখি। তিলোত্তমা, আপনি কি শুনতে পাচ্ছেন আমায়? আমি ভূতলোক থেকে এসেছি। আমি ভূতেদের রাজা খগেন। তিলোত্তমা, আপনি কি শুনতে পাচ্ছেন আমায়? জীবিত থাকতেও শান্তি দেননি, আর এখন মৃত হবার পরেও আমায় জ্বালাতে এসেছেন। এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে, পালিয়ে নিজেকে বাঁচান। একটু শান্ত হন তিলোত্তমা, আমার কথাটা তো একবার শুনুন। আমাকে দেখা দিন। আপনার সাথে হওয়া অন্যায়ের কথা শুনে শুধু মানব সমাজই নয়, সমগ্র ভূত মহলও শিউরে উঠেছে। আমি নিজে এসেছি আপনার সাথে দেখা করতে। দয়া করে এই উৎপাত বন্ধ করুন, দয়া করে শান্ত হন। দয়া করব? দয়া করে কত মানুষের প্রাণ বাঁচিয়েছি, জীব জ্ঞানে শিব সেবাকে ধ্যান জ্ঞান করে গেছি, আর আমাকে পাশবিক অত্যাচার করে মেরে ফেলা হলো। ওদের কারোর কি আমার ওপর এক ফোঁটাও দয়া হলো না? একবারও কি ওরা আমার বয়স্ক মা বাবার কথাটাও ভাবলো না? তাই এখন আমিও ভাববো না। ঠিক যেখান থেকে এসেছিলেন সেখানেই চলে যান। আজ আপনি একা নন তিলোত্তমা, আজ আপনার জন্য সমগ্র ভূখণ্ড একসাথে প্রতিবাদের রাস্তায় গর্জে উঠেছে। ইহলোকে না থাকলেও অস্বাভাবিক মৃত্যুর কারণে আমি এখনো এই লোকেতেই অভিশপ্ত বন্দী রয়েছি, কিন্তু এই চারটে গুমোট দেওয়ালের ভেতরে বসেও আমি বাইরের যা যা হচ্ছে সবটাই টের পাচ্ছি। আর এটাও বুঝতে পারছি আজ অনেকেই আমার বিচারের জন্য রাস্তায় নেমেছে, কিন্তু তারই মাঝে যে যার মতো স্বার্থ চরিতার্থ করছে, আর আমার সাথে হওয়া নির্মম অত্যাচারীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। বলতে পারেন আমার কি অপরাধ ছিল? কেন আমাকে? আমি আপনাকে আর অনুরোধ করব না সামনে আসার জন্য, তবে এটা বুঝতে পারছি যে নির্মমতার সাথে আপনার হত্যা করা হয়েছে সে যন্ত্রণা কখনো ভোলান না। তবে কি? শুধু আমি একা নই, প্রতিদিন আমার মতন অজস্র মেয়েকে এভাবেই মরতে হয়, এভাবেই অত্যাচার সহ্য করতে হয়। আমার বিচার চেয়ে মানুষ আজ রাস্তায়, আর আমার মতো শত শত তিলোত্তমা, তাদের কি হবে? তাদের বিচার কে করবে? আজ সবাই জাগ্রত। মানব সমাজ যেভাবে উঠে পড়ে লেগেছে, আপনার বিচার হতেই হবে। আপনার বিচার না হলে যে মানবতার অস্তিত্বের ওপর বড় প্রশ্ন উঠে যাবে। এক সময় যে হাসপাতাল আমার সব কিছু ছিল, আর আজ এখানেই আমার দম বন্ধ হয়ে আসছে। আমার বারবার মনে পড়ে যাচ্ছে সেই রাতের ঘটনা। আপনি তো বললেন আপনি ভূতেদের মহারাজ খগেন। আমি তো সদ্য মরে ভূত হয়েছি, শুনেছি ভূতেদের অনেক ক্ষমতা, আর আপনি তো মহারাজা। আপনি পারেন না আমার বিচার পাওয়াতে, আমাকে এই চার দেওয়াল থেকে মুক্ত করতে? দেখুন, ভূত হয়ে মানব সমাজে হস্তক্ষেপ করা আমার এখতিয়ারের বাইরে,
তবে আমি অবশ্যই চেষ্টা করব যাতে আপনাকে এখান থেকে মুক্ত করতে পারি। আর এও কথা দিয়ে গেলাম, আপনার সাথে যারা এই নির্মম ঘটনা ঘটিয়েছে তাদের মানব সমাজে কি হবে জানা নেই, তবে ভূত সমাজে তাদের একদিন না একদিন আসতেই হবে, আর সেদিন তাদের এই অপরাধের কঠিনতম শাস্তি পেতে হবে। আমি এখন আসি, তবে খুব শিগগিরই আবার আসব আপনাকে মুক্ত করে নিয়ে যেতে। ভারাক্রান্ত মন নিয়ে মহারাজ খগেন চলল অদৃশ্য মানবের গুহার উদ্দেশ্যে। হে অদৃশ্য মানব, দর্শন দিন, একবার দর্শন দিন। আমার আপনার সাথে বিশেষ প্রয়োজন। অদৃশ্য লোকে তোমাকে স্বাগত খগেন। আমি ইতিমধ্যেই জেনে গিয়েছি তোমার এই অদৃশ্য লোকে আমার কাছে আসার উদ্দেশ্যটা কি। যে কোনো নিয়ম সব সময় যে কোনো সমাজের ভালোর জন্যই বানানো হয়, কিন্তু সেই নিয়মের ফাঁদে যদি তিলোত্তমার মতো কাউকে আটকে পড়তে হয়, সেটা মোটেও কাম্য নয়। ঠিক আছে, আজ থেকে আমি বিধান দিচ্ছি, তিলোত্তমার মতো ঘটনা ঘটে যাওয়া পৃথিবীর সমস্ত নারী জাতির জীবিতকালে যাদের সাথে এরকম নির্মম ঘটনা ঘটেছে, আজ থেকে আর তাদের সেই অভিশপ্ত জায়গায় আটকে থাকতে হবে না। তাদের সকলকে অভিশাপ মুক্ত করলাম। আর যে বা যারা এই ধরনের নির্মমতার সাথে যুক্ত, তাদের মৃত্যুর পর ভূত সমাজ তো দূর, কোনো লোকেই তাদের ঠাঁই হবে না। যুগ যুগান্তর ধরে তারা অভিশপ্ত হয়ে চরমতম, হ্যাঁ ঠিক তাই, চরমতম শাস্তি ভোগ করবে। জয় অদৃশ্য মানবের জয়, জয় তিলোত্তমার জয়।